আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। ব্লগ শুরু করার আগে কয়েকটা কথা না বললেই না নয়। যারা আসলে আমার পেজটা, আমার এই ছোট্ট পেজটা, খুবই ছোট্ট আমার এই পেজটা, তো যারা আসলে আমার ভিডিওগুলো দেখেন আর ভালোবেসে আসলে সাবস্ক্রাইব করেছেন আমার পেজটা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা নেই। কারণ আসলে আমি কাজটা সত্যিই খুবই ভালোবেসে নিজের আসলে আগ্রহ থেকে করতে চাচ্ছি। তো যারা আসলে, যদিও আমার পেজটা নতুন, ওভাবে আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে, তবু আসলে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো কাজের আসলে শুরুটা ওভাবে পারফেক্ট হয় না, তো আস্তে আস্তে ইনশাল্লাহ হয়তো একটু একটু করে আমিও কাজটা শিখবো। এটা আসলে মূলত আমি আমার নিজের আগ্রহ থেকে কিছু করার চেষ্টা করছি। আর এই ব্লগিংটা আসলে আমার করতে খুবই ভালো লাগে, জানি না কেন। ঘরে বসে করে কাজ করে আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করে আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট। আসলে বাইরে গিয়ে হয়তো অনেকেই কাজ করেন, আমিও করতে পারবো, তা ব্যতিক্রম নয়, কিন্তু আসলে আমার কাছে মনে হয় অনেক হার্ডওয়ার্ক এই বিদেশের লাইফে। ছোটো ছোটো বাচ্চাদেরকে আসলে কেউ একজন যদি টেক কেয়ার করার মতন থাকতো তাহলে হতো। তো আমার হাজব্যান্ডও যেহেতু কাজ করেন, আমাকেও আসলে বাইরে গিয়ে সমানভাবে কাজ করাটা একটু কষ্টই হয়ে যেত। তো আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলার কারণ আসলে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। কারণ আসলে আপনাদের এক একজন ভিউয়ার্সের আসলে সাপোর্ট আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে। যদিও আমার চ্যানেলটা আসলে, যেটা বলছিলাম, ওভাবে নতুন, খুব একটা আসলে আমি এক্সপার্ট না এই সাবজেক্টে। তো আস্তে আস্তে হয়তো ইনশাল্লাহ পারবো, আপনাদের মন মতো করে কোনো কিছু শেয়ার করতে পারবো। আপনারা অনেকেই আমার পেজটাকে সাবস্ক্রাইব করেছেন, কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট আসলে আমার ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। তো আপনারা প্লিজ আমার জন্য আপনাদের মূল্যবান কমেন্ট, আপনাদের ভালো লাগে বা খারাপ লাগে, কোন বিষয়গুলো ভালো লাগে, আপনারা কিন্তু কমেন্টে লিখে দিতে পারেন। আমি কিন্তু খুবই খুশি হব। সাবস্ক্রাইব আসলে যতটা খুশি আনে একজনের কমেন্ট পড়তে আসলে ততটাই ভালো লাগে। তো যাই হোক, এখন ব্লগে ফিরা যাক। এখানে আসলে রোজা যেহেতু চলেই গিয়েছে, তো এখন তো বাইরে বের হওয়া হয়, রোজাতেও ভাবে বাইরে বের হওয়া হতো না। তো বাইরে বের হলে, যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে বের হলে ওদের কিন্তু আবদার থাকে পার্কে যাবে, তারপর একটু হালকা পাতলা ওদেরকে স্ন্যাক কিনে দিব। তো এখানে বার্গার কিনেছি, তারপর কিছু চিকেন চিপস কিনেছি। তো এই সাথে আমি বসে বসে পার্কে বসে খুবই এনজয় করছিলাম, কারণ ওয়েদারটা আসলে এত সুন্দর এখন যাচ্ছিল। তো আবারও কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে, কিন্তু ওই দিনের যে ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এরকম আসলে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে আসলে বাইরে খাওয়ার মজাটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। কারণ বাইরের ওয়েদারটা যদি সুন্দর থাকে, তাহলে বাইরের ওয়েদারটা আসলে সবসময় এরকম পাওয়া যায় না, তো বাইরেই বেশি মজা লাগে। তখন যে একটু সামার ফিল হচ্ছিল, তো ওদেরকে বললাম বাইরেই খাবার নিয়ে আসি, তাহলে বাইরে বসে খাবো। আর রেস্টুরেন্টের ভিতরে যেহেতু রোজা চলে গিয়েছে, এখন খুব বিজি থাকে, তো বিজি জায়গাতে বসে আসলে এমনিতেই খেতে ভালো লাগে না। তো এই যে এখন আমরা এনজয় করছিলাম। আইসক্রিমও কিনেছিলাম, যেটা বলছিলাম, একটু কিন্তু গরমের বাতাস মনে হচ্ছিল, তো ওদেরকেও কিন্তু সামারের কাপড় পরিয়ে নিয়ে বাইরে বের হয়েছি। তো ওদেরকে একটু সময় ঘোরাঘুরি করে নিয়ে করে চলে যাব। তবে আরেকটা রিজন ছিল, এখানে বসে খাবার খাচ্ছিলাম, কারণ এখানে একটা ইংলিশ ম্যারেজ হচ্ছিল, মানে বিদেশিদের বিবাহ হচ্ছিল। তো সেটাও দেখলাম বসে বসে। এখানে পার্কেই আসলে এখানে একটা রেজিস্ট্রি অফিস আছে, তো এখানে ওরা দেখা যায় ম্যারেজ করে একটু সময় এনজয় করে বা পার্টি করে। তো সেটাও কিন্তু বসে বসে দেখছিলাম। আর এখানে আমার মেয়েরা আসলে খাবার পরে এখানে চিকেন চিপসের বক্সগুলো ফ্লোরে ফেলে দিয়েছিল, তো ওরা ইচ্ছাকৃতভাবে ফেলেনি, বেবি আসলে টেনে টেনে নিয়ে ফেলে দিচ্ছিল। তারপর কিন্তু আবার তুলে বিনে ফেলে এসেছি। তো এটা আসলে এখানকার প্রত্যেকটা পার্কই খুবই পরিষ্কার, আর পরিষ্কার দেখতেও ভালো লাগে কিন্তু। তো তারপর করে কিন্তু চলে এসেছি। করে চলে আসার পর এই যে আমার কিন্তু খুব ইচ্ছে করছিল রমজানের যে খাবারগুলো আসলে প্রতিদিন রোজা রেখে যেগুলো রান্না করতাম, এত বেশি মজা লাগতো। আমি জানি না কেন, আমার বাচ্চারাও কিন্তু পছন্দ করে। তো তার জন্য আসলে আমাদের ঘরে প্রতিদিনই সব ধরনের আইটেম করা হতো, কারণ বাচ্চারা খেতে খুবই পছন্দ করতো। শুধুমাত্র আমার মেয়ে ইশাত ছাড়া। ইশাত কিন্তু পছন্দ করে না, জানি না কেন। কোনো ধরনেরই এরকম একটু খিচুড়ি তারপর বিরিয়ানি, দুইটা জিনিসই পছন্দ করে। তারপর বেগুনি, পেঁয়াজু, ছোলার বুট, এগুলো আসলে খুব একটা পছন্দ করে না। তো ফ্রিজে যা যা আছে, মানে বেগুনি ছিল, তারপরে ছোলার পুট ছিল, তারপর আজকে আর আসলে ডালের বড়াটাও করব। তো যা ছিল ভাবলাম সেগুলোও শেষ হয়ে যাবে। আর আমি কিন্তু খুবই মিস করছিলাম, আর উনিও কিন্তু বেশ পছন্দ করেন রাত্রে করে এসে একটু ছোলার পুট তারপর পেঁয়াজুটা খেতে। তো এখানে আমার একটা কেটলি, এটা আমি কিন্তু কিছুদিন আগে টিমু থেকে কিনেছিলাম, তো আপনার সঙ্গে এখন রিভিউটা শেয়ার করব।
আমার কিন্তু খুবই ইচ্ছে ছিল একটা মন মতো করে কেতলি কিনবো, যেটা আসলে একটু বড় সাইজের হবে আর দেখতেও কিন্তু বা ব্যবহার করতে ক্লিনিং করতে যাতে একটু সুবিধা হয় আর মজবুত হয়। তো সেটা কিন্তু পেতে আমার অনেক কষ্ট হয়েছিল। আমি অনেক কেতলি কিনেছিলাম, তারপর আবার রিটার্নও করে দিতাম, কারণ আমার কাছে সেম টাইপের কেতলি ছিল কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির ছিল না। দেখা যেত চাটা কিন্তু পারফেক্ট হতো, কিন্তু ক্লিনিং করতে আমার খুব সমস্যা হতো। আর আমার আবার এরকম কাচের জিনিসগুলো আসলে ক্লিন না করে রাখলে ভালো লাগে না, যেরকম মানে দেখতে খুবই সুন্দর লাগবে যখন চা তৈরি করব। অপরিষ্কার আসলে খুব একটা চা যেহেতু খাই না, তো মাঝে মধ্যে খেলে কিন্তু আমি পরিষ্কার করেই রাখতে পছন্দ করি। তো এই যে একটা কাপ আমি একটু বড় সাইজের, খুব বড় তা কিন্তু না, খুব ছোটো তাও না, একদম মাঝারি সাইজের একটা কাপ নিয়ে নিয়েছি। এখানে প্রায় অনেক চাই জায়গা হয়, তো এটা একদম বড় বড় দিচ্ছি না, কারণ চাটা একদম বড় বড় যেহেতু খাওয়া হয় না, মেহমান আসলে একদম বড় বড় কিন্তু টেসে টেসে আমরা দিই না। তো যতটুকু আসলে প্রয়োজন ঠিক ততটুকু ঢেলেই আমি প্রায় গনে নিয়েছি 7 থেকে 8 কাপ বা 9 কাপের মতনও জায়গা হবে। তো এটা কিন্তু একদম পারফেক্ট। বেশ হলে মেহমান দেখা যায় 4 থেকে 5 জন বা 6 জন, বেশি মেহমান হলে সেটা অন্য কথা, তবে রেগুলার ইউজিংয়ের জন্য এটা একদম পারফেক্ট মনে হয়েছিল। তো এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু আমি পানি পরে পরে একদম কাপ দিয়ে মেপে দেখিয়ে দিয়েছি। তো আমার যেহেতু 1 কাপই আমি চা রান্না করে পুরোটা খেতে পারি না, আমি ওভাবে চা লাভার না, কিন্তু চা তৈরি করতে পছন্দ করি, একটু খেতে পারি, পুরোটা জানি না কেন। খেলে আমার মনে হয় আমি আর রাত্রে ভাত খেতে পারবো না, আমার পেট একদম ফেটে যাবে, এরকম একটা অবস্থা। আমি ছোটোবেলা থেকেই চা খুব একটা পছন্দ করতাম না, তো তার জন্য হয়তো আমাদের বাসায় ওরকম চা খাওয়ার আমার মা বাবাও পছন্দ করতেন না, তো তার জন্যই আমার আসলে খুবভাবে চা খাওয়ার একটা অভ্যাস নেই, কিন্তু এখন পছন্দ করি একটু একটু খেতে। দেখা যায় সন্ধ্যার পর যেহেতু ঠান্ডার দেশ, একটু শরীরে মনে হয় একটু বারবার হয়ে আছে, চা খেলে দেখা যায় একটু এনার্জি পাওয়া যায়। তো আমার কাপে একদম মেপে আমি কিন্তু 1 কাপ পানি বসিয়ে দিয়েছি, কারণ 1 কাপ থেকে আমি হাফটাই খাবো, হাফটাই দেখা যায় অনেক সময় ফেলতে হয়, আর আমার চা ফেলতে খুবই খারাপ লাগে, যেহেতু দুধ দিয়ে চা তৈরি করা হয়, আর দুধটা সব সময় আমি খুবই যতটুকু প্রয়োজন ততটুকুই নেই, অতিরিক্ত দুধ আসলে ব্যবহার করি না। তো এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, খিচুড়িটা বসিয়ে দিলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যাবে, তো আগে খিচুড়িটাই বসিয়ে দিলাম। খিচুড়ি হওয়ার পর তারপর আস্তে আস্তে ফ্রাইং আইটেমগুলো করে নিব। আর ঈদের দিন পিঠা তৈরি করেছিলাম, পিঠাটা আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমার মেয়েদেরকে যে তোমরা খাবে কিনা না, বেশি করে করবো কিনা না, তো ওরা বলেছিল না আসলে এটা অনেক ডিজার্টই থাকবে, তো আমরা খুব একটা পিঠা খাবো না। তারপর কিন্তু আমি ওনার জন্য আর আমার জন্য একটু করেই করেছি, কারণ বাচ্চারা যেহেতু বলেছে খাবে না, তো পরে দেখা যায় বেশি দিন থাকার পর পিঠাটা শক্ত হয়ে যায় ফ্রিজে রাখার পর। তারপর কিন্তু দেখতে পেলাম ওরা কিন্তু খাচ্ছে, সকালে স্কুলে যাওয়ার সময় নিজে থেকেই গরম করে তারপরে খেয়ে যায়। তো সেটা দেখে কিন্তু আবারও ভাবলাম পিঠা তৈরি করব, আর এই যে লাস্ট কয়েকটা পিঠা থেকে গিয়েছে এগুলো আজকে গরম করে খেয়ে নিচ্ছি চায়ের সঙ্গে। আর অনেকদিন পর ইচ্ছে হলো, মানে দুধ চা তৈরি করতে গিয়েও মনে হলো যে না আজকে একটু লিকার চা খাই, তাহলে হয়তো ভালো লাগবে। সবসময় আসলে দুধ চা খেতে খেতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম, আমি কিন্তু আগে খুব একটা চা খেতাম না, চা খেলে কিন্তু এরকম রং চা বা লিকার চা দিয়ে বা ব্ল্যাক কফি খেতাম, আমার কাছে একদম কিন্তু চিনি ছাড়া। তার জন্য হয়তো চায়ের জন্য অভাবে আমার খুব একটা দেখা যায় যে অভ্যাস সেটা হয়নি। আমি চাতে কিন্তু চিনি খেতে পছন্দ করতাম না, তার জন্য চাই খেতাম না। আর যখনই খেতে ইচ্ছে করতো, শরীরে যদি একটু অলসতা মনে হতো, তাহলে কিন্তু এরকম ব্ল্যাক কফি বা রং চাটা করে খেয়ে নিতাম গরম গরম করে। তো তার জন্য আজকেও ভাবলাম একটু তৈরি করে খাই। আর এই যে আমার বেগুনি, তারপর বেগুনিটা ভাজা হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র পেঁয়াজিটা ভাজবো, আর অপর দিকে খিচুড়িটা হচ্ছে। আজকের ভিডিও দেখে হয়তো অনেকেরই মনে হবে যে আমি কেন আসলে রোজা যাওয়ার পরও আসলে এরকম আইটেমগুলো রান্না করছি, কারণ এটা আসলে সবার ফ্যামিলির টেস্ট বা ডিফারেন্ট। তো আমার ফ্যামিলি কিন্তু সবাই পছন্দ করেন, তার জন্য সবাইকে জিজ্ঞাসা করেই তারপর রান্না বসিয়েছি। আর পুরো রোজায় খাওয়ার পর আসলে এটাই আমার কাছে মনে হচ্ছিল এখন বেশি ভালো লাগছে বা অভ্যাস হয়ে গিয়েছে, ভাত তরকারি খেতে একদম ইচ্ছে করছিল না। তো তার জন্য এই যে পেঁয়াজু তারপরে বেগুনি এগুলা বেজে নিয়েছি। আর যেহেতু ফ্রিজে সব কিছু রেডি করা ছিল, তো রান্না করতে কষ্ট হচ্ছিল না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। তো মুড়ি মাখাটা করব, এখানে আসলে মেইনলি পেঁয়াজু তারপর বেগুন বড়া তৈরি করেছি যে মুড়ি মাখাটা করব। তবে চুলার বুটটা আজকে রান্না করব বলে তারপর ভাবলাম নাই করি, বেশি হয়ে যাচ্ছে। রাত্রের ডিনারে আসলে ওভাবে খুব একটা বেশি খাওয়া যায় না, দেখা যায় যেহেতু রোজার পর একটা অভ্যাস চেঞ্জ হয়েছে, তো তারপর সন্ধ্যার আগেও কিন্তু সবাই আমরা হালকা পাতলা কিছু খেয়েছি। আর এগুলো অয়েলি খাবার আসলে এমনিতে দেখা যায় একটু খেলেই অনেক লম্বা সময় আর হাংরি মনে হয় না। তো এই যে আমি মুড়ি মাখা করে নিব এখানে। তো প্রথমে একটু পেঁয়াজ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, কাঁচামরিচটা দিই না, কারণ কাঁচামরিচটা বাচ্চারা কামড়ে পেলে বেশি স্পাইসি হয়ে যায়।
আর এই যে একটা টিস্যু দিয়ে আমি কিন্তু অতিরিক্ত এক্সট্রা অয়েল সবসময় যখনই মুড়ি মাখা করি বা এমনি দেখা যায় আমি এয়ার ফ্রায়ারও দিয়েছিলাম, আপনারা হয়তো লক্ষ্য করেছেন এক্সট্রা যে তেলগুলো আসলে অনেকটাই চলে যায় নিচে একটু টিস্যু পেপার দিয়ে দিলে। তো অয়েল ফ্রি আবার খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, তো এটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য চিন্তা করার প্রয়োজন। তার জন্য কিন্তু আমি আবারও টিস্যু দিয়ে চেপে চেপে তেল এক্সট্রা একদম অয়েলগুলা যেগুলো তুলে নিয়েছি। এখন কিন্তু এই যে মুড়ি দিয়ে দিয়েছি, অল্প একটু মুড়ি দিয়ে মাখিয়ে এই যে মুড়ি মাখা হয়ে গিয়েছে। আর এখানে একটু তেঁতুলের সস দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন, এটা কিন্তু খুবই মজার একটা সস, দিলে ভালো লাগে মুড়ি মাখাতে। আর যেহেতু এক্সট্রা অয়েলগুলো আমি টিস্যু পেপার দিয়ে তুলে নিয়েছি, তারপরে এখানে একটু মাস্টার্ড অয়েল যেটা আসলে বা সরিষার তেল এটা দিয়ে দিয়েছি, প্রাণ সরিষার তেল যেটা দিয়ে এই যে মাখিয়ে হয়ে গিয়েছে। তো খিচুড়িটা একটু অল্প করে করি কারণ বাচ্চারা অভাবে খিচুড়িটা খায় না, আর যেহেতু মুড়ি মাখা আছে তো এমনিতেই আসলে অনেকটা ফুল হয়ে যায়। আর একটু বেশি বেশি করেই মুড়ি মাখা দিচ্ছি কারণ ওরা পছন্দ করে মুড়ি মাখা খেতে, খিচুড়িটা অল্প খায়, তো তার জন্য একটু আরও কম দিলেই হতো, ভালো হতো, পুরোটা ওরা খায়নি। তো এরকম আসলে খুবই মজা লাগে মুড়ি মাখা দিয়ে, খুবই মিস করছিলাম রমজানের দিনগুলোতে। আর এখানে বেবিকেও বসিয়েছি। আমার মেয়েটার জন্য আসলে সবাই একটু দোয়া করবেন, আজ কিছুদিন হলো আসলে ভাতটা খাচ্ছে না, এমনি দেখা যায় বিস্কুট তারপর ক্র্যাকার সেগুলো খায়, আর এগুলা খেয়েই কোনো রকমই বেঁচে আছে। তো এই যে আমি কিন্তু এখানে আরো এক্সট্রা কিছু ভরা তারপর পাকোড়া অনেকগুলাই করে ভেজেছি যেহেতু আমরা পছন্দ করি। আর আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।